লাইফে ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করলাম। রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে নাকি তার থেকেও বেশি মজা হয়েছিল। এটা আমার কথা নয়, আমার হাতের কাঁকড়া রান্না যারা খেয়েছে কথাটা তাদের থেকে শোনা। আগে পিছে কখনো কাঁকড়া রান্না করিনি, এই রান্না সম্পর্কে আমার আগে থেকে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না এবং কাউকে রান্না করতে দেখিও নি। রান্নাটা হঠাৎ করেই করেছি এবং সম্পূর্ণ আইডিয়া নিজে থেকে নেওয়া। যেহেতু আমি কাঁকড়া কখনো খাইনি, এমনকি নিজে রান্না করার পরেও খাইনি, তো একটু মনে মনে ভয়ে ছিলাম যে আসলে আমি রান্না করার পর টেস্টটা কেমন হবে। তো যাদের জন্য রান্নাটা করেছিলাম তাদের কাছ থেকে কিন্তু রিভিউ পাওয়ার পর সমস্ত ভয় দূর হয়ে গিয়েছে। যারা আমার হাতের এই কাঁকড়া রান্নাটা খেয়েছিল, যাদের জন্য আমি রান্না করেছিলাম, তারা কিন্তু আগে থেকে কাঁকড়া রান্না খেয়েছিল অনেকবার, তবু এমন মজা নাকি তাদের আগে কখনো লাগেনি। আর কাঁকড়াগুলোও সাইজে কিন্তু বেশ বড় ছিল। তো আমার লাইফে ফার্স্ট টাইম রান্না করা কাঁকড়াগুলা আমি কাদের জন্য রান্না করেছিলাম, কে কে খেয়েছিল এই রান্না, টেস্ট কেমন হয়েছিল, কিভাবে রান্না করেছিলাম, সে সম্পর্কে পুরো বিস্তারিত বিষয় আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই বলে রাখছি, কাঁকড়াটা কিন্তু আমি আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ডদের জন্য রান্না করেছিলাম এবং হঠাৎ করেই আমার হাজব্যান্ড এবং তাদের ফ্রেন্ডরা বাসাতে এই বড় সাইজের কাঁকড়াগুলো এনে বলে যে রান্না করে দিতে হবে। ফার্স্টে তারাই রান্না করতে চেয়েছিল, তবে আমার বাসায় এসে নিজেরা রান্না করে খাবে এমন খারাপ ভাবি আমি না। যেহেতু কাঁকড়াগুলো রান্না করতে একটু টাইম লাগবে, ততক্ষণ তো আমি আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ডদেরকে ভাইয়াদেরকে বসিয়ে রাখতে পারি না খালি মুখে। তো আমি এই যে তাদের জন্য নাস্তা রেডি করেছিলাম, নুডলস রান্না করে দিয়েছিলাম, কারণ নুডলস পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে। আমার অনেক বেশি পছন্দ, অ্যান্ড আমার বাসায় যারা মেহমান আসে, আত্মীয় আসে, তাদেরকে কিন্তু আমার নিজের হাতে রান্না করা নুডলস খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড তারপর এই যে আমি কাঁকড়া রান্না করেছিলাম, বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, কিন্তু সুন্দরভাবে রান্না করতে গেলে বেশ ভুনা ভুনা করে রান্না করেছিলাম। তো ভাইয়ারা নুডলস খাওয়ার পরে নিজেরা নিজেদের মতো করে আড্ডা দিচ্ছিলেন, আমার হাজব্যান্ডের সাথে ছিল, আর এদিকে আমি আমার মতো করে রান্না করছিলাম। যদিও ভাইয়ারা আমাকে পরিষ্কার করাতে হেল্প করেছিলেন, কারণ একদম জ্যান্ত ছিল কাঁকড়াগুলা। যেহেতু আমি জ্যান্ত মাছ কাটতেই একটু ভয় পাই, আমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে লাফালাফি করলে। জ্যান্ত অবস্থায় মাছ যখন লাফালাফি করে তখন আমার মনে হয় ইস বোধহয় হাত কেটে গেল। তো সেজন্য ভাইয়ারা যখন কাঁকড়াটা এনেছিলেন, আনার পর ভাইয়ারা কিন্তু ক্লিন করে দিয়েছিলেন কাঁকড়াগুলা। অ্যান্ড তারপর আমি আমার মতো করে রান্না করেছিলাম। বেশ অনেকগুলা কাঁকড়া ছিল এবং কাঁকড়াগুলা কিন্তু সাইজেও বেশ বড় ছিল, আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এর আগে আমি কিন্তু কখনো কাঁকড়া রান্না করিনি, এবারই ফার্স্ট টাইম রান্না করলাম কাঁকড়াটা। তো ভাবলাম যে যখন ফার্স্ট টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স রান্নার ক্ষেত্রে, তো সেজন্য আর কি আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে রেখেছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড অর্থাৎ আপনাদের ভাইয়া কিন্তু ভিডিও করে দিয়েছিল। আমার রান্নার টাইমে এসে আমার পাশেই বসেছিল, আমি বলছিলাম যে আমি রান্না করি, তুমি দেখো, আর পারলে কয়েকটা ভিডিও করে দাও। তো আপনাদের ভাইয়া কিন্তু ভিডিও করে দিয়েছিল। অ্যান্ড এই যে কাঁকড়া ক্লিন করার আগে আমি দেখছিলাম, আপনাদের ভাইয়া বলছিল একটু ধরে দেখো, আমি বলছিলাম যে যদি কামড়ে দেয়, সেজন্য আমি আর ধরে দেখছিলাম না, জাস্ট একটু টাচ করে আবার হাত উঠে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর আপনাদের ভাইয়া এই যে কাঁকড়ার যে ভাঙা হাত পা হাড় ঘুর কি বলে জানি না এক্স্যাক্টভাবে, সেগুলো আমাকে দিচ্ছিলাম, আমি আবার ধরে দেখছিলাম। অ্যান্ড তারপর আমি এদিকে ভাইয়াদের জন্য নুডলস রান্না করছিলাম, নাস্তা রেডি করছিলাম, আর এদিকে আমার হাজব্যান্ড একটা ভিডিও করেছিল যে এই ভিডিওর টাইমে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অর্থাৎ ভাইয়াগুলা নিজেদের মতো করে কাঁকড়াগুলা ক্লিন করে নিচ্ছিল, কারণ ভালোভাবে পরিষ্কার না করলে তো আসলে কোনো জিনিস খাওয়া সম্ভব না। আর যেহেতু আমি আগে কখনো কাঁকড়া ধরি নাই, রান্না করি নাই, সেহেতু আমি চাইলেও হয়তো বা ভাইয়াদের মতো এত সুন্দর পারফেক্টভাবে ক্লিন করতে পারতাম না। ভাইয়ারা খুবই অল্প টাইমের ভেতর সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছিল। তো কিভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার প্রসেসিংটা কিভাবে কি করতে হয়, আমি কিন্তু সেদিন দেখে নিয়েছিলাম অ্যান্ড শিখেও নিয়েছিলাম। এরপর থেকে আমার কোনো অসুবিধা হবে না আই থিঙ্ক। তো আমি কিন্তু আগে ইউটিউবে বা সামনাসামনি কখনো কাঁকড়া রান্না কিভাবে করে বা কিভাবে করতে হয় এটা কখনোই দেখিনি। তবে আমার কাছে মনে হচ্ছিল যে যেভাবে মাংস রান্না করতে হয় বা একটু ভোনা ভোনা টাইপ যে কোনো তরকারি রান্না করতে হয়, সেভাবেই আমি আমার মতো করে নিয়েছিলাম নিজের আইডিয়া থেকে। তো ভাইয়ারা বলছিলেন যে ভাবি আপনি আপনার ইচ্ছা মতো রান্না করেন, তো দেখি আজকে আপনি কেমন রান্না করতে পারেন। তো আমিও আর কি খুব কনফিডেন্ট নিয়ে যে আমি রান্না করলে ইনশাল্লাহ ভালোই হবে, সেই কনফিডেন্সটা আমার নিজের ভেতর ছিল। তো সেভাবে আর কি এই যে কাঁকড়া ভাজা শুরু করে দিয়েছিলাম। ফার্স্টে এদিকে ফ্রাই করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে, আর এদিকে কাঁকড়া রান্নার জন্য মশলাগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং আরও কয়েক পিস কাঁকড়া ছিল, সেগুলো আবার এই যে নুন হলুদের সাথে মেখে নিচ্ছিলাম। চুলাতে কড়াইয়ের ওপর কয়েকটা কাঁকড়া ফ্রাই হচ্ছিল, অ্যান্ড এই যে কয়েকটা ম্যারিনেট করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। এভাবে নাকি না ভেজে নিয়েও রান্না করা যায়, তবে আমার মনে হচ্ছিল একটু কড়া করে ভেজে একটু মাখো মাখো করে ভুনা করলে হয়তো বা খেতে ভালো লাগবে, সেজন্য আমি আর কি ভেজে নিচ্ছিলাম নিজের মতো করে। তো এই যে পরবর্তীতে যেগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম সে কাঁকড়াগুলো ছিল এগুলো, যেগুলো আমি আবার কড়াইয়ের ওপর দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড
ভাজার পর আমি মাংসের মশলার মতো প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে আর কি কষিয়ে নিয়েছিলাম। তারপর কাঁকড়াগুলো তার ভিতর ঢেলে দিয়েছিলাম, ঢেলে দিয়ে একটু ভুনে নিচ্ছিলাম। সেই মাংসের ভিতর কাঁকড়া দেওয়ার সেই ক্লিপটুকু আপনাদের ভাই স্কিপ করে গিয়েছিল, আর সেজন্য ওই ক্লিপটুকু আমি অ্যাড করতে পারিনি। তবে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, এই যে নুন তেল হলুদের ভেতর ব্লেন্ড করা সমস্ত মশলা খুব সুন্দরভাবে ভুনে নিয়ে তার ভেতর এই যে কাঁকড়াগুলো ঢেলে দিয়েছিলাম, ঢেলে দিয়ে এই যে ভুনে নিচ্ছিলাম। অ্যান্ড অনেকক্ষণ আমি ঢেকেও রেখেছিলাম যাতে মশলাগুলো কাঁকড়ার ভিতর খুব সুন্দরভাবে পৌঁছে যায়। অ্যান্ড খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। যখন এই সেন্টটা বের হচ্ছিল তখন পাশ থেকে ভাইয়ারা বলছিলেন খেতেও অনেক বেশি মজা হবে। তো আমি বলছিলাম আমি তো আর টেস্ট করবো না, আমার জন্য কেমন কেমন লাগবে। তো কোনো কিছু আমার খেতে ইচ্ছে না করলে আমি জোর করে খাই না। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু টেস্ট করে দেখো তোমার কেমন লাগে, আই থিঙ্ক হয়তো ভালো লাগবে। তো কালারটা দেখে সবার অনেক বেশি পছন্দ হয়েছিল। অ্যান্ড মাংসতে যেমন খুব সুন্দর একটা কালার আসে তেমন পারফেক্ট একটা কালার এসেছিল। তারপরে যে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাগুলোর সাথে, মানে ভুনে নেওয়া যেটাকে বলে। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। রাখার পর এই যে যখন পানিটা শুকিয়ে আসছিল, একটু ঘন ঘন টাইপ হয়ে গিয়েছিল, তখনকার এই যে লুকটা ছিল এটা একদমই পারফেক্ট একটা লুক। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড খাওয়ার পর ভাইয়ারা অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিলেন, মনে হলো যে কষ্ট সেখানে সার্থক। তো ভাইয়াদের রেকমেন্ড অনুযায়ী মনে হচ্ছিল যে আমি নাকি একটা পুরনো রাঁধুনি, মানে কাঁকড়া রান্নার ক্ষেত্রে। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে কাঁকড়া রান্না তুমি অন্তত একবার এত কষ্ট করে রান্না করলে টেস্ট করে দেখো, অনেক বেশি মজা হয়েছে। আর পাশে থেকে ভাইয়ারাও বলছিলেন যে ভাবি আপনি কিন্তু জীবনে অনেক বড় একটা লস করবেন, কারণ কাঁকড়া যারা খেয়েছে এর আগে বা যারা খেয়েছে তারাই কিন্তু এর টেস্ট সম্পর্কে অবগত, তারাই কিন্তু জানে যে কাঁকড়া রান্নার টেস্ট আসলে কেমন। মাংস বলুন, চিংড়ি মাছ বলুন, সব কিছু থেকে নাকি কাঁকড়ার টেস্টটা অন্যরকম। আর যদি সুন্দরভাবে রান্না করা হয়, ফ্রাই করা হয়, তাহলে নাকি সেটা খেতে আরও বেশি মজা হয়। তো আমি বলছিলাম যে না ভাইয়া, কোনো একদিন ট্রাই করবো, বাট এখন আমি প্রিপেয়ার্ড না পুরোটা টেস্ট করার জন্য, কারণ আমার সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেই। কোনো একটা খাবার টেস্ট করতে গেলে আমি হুট করে টেস্ট করতে পারি না। আর বিশেষ করে কাঁকড়া রান্নার ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে আমি টেস্ট করতে পারবো না। তবে ইচ্ছা আছে লাইফে কোনো না কোনো একদিন টেস্ট করব, কারণ যারাই টেস্ট করেছে তাদের থেকে রিভিউ পেয়েছি যে কাঁকড়ার টেস্ট নাকি আসলেই অসাধারণ। তো যাই হোক, এই যে আমার রান্নার ফাইনাল লুক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা কাঁকড়া রান্না টেস্ট করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু কাঁকড়া চাষ হয়, ইনফ্যাক্ট আমাদের পুকুরেও কিন্তু কাঁকড়া চাষ হয়। তবে আমি কখনো কাঁকড়া রান্না এর আগে করিনি, এবার ফার্স্ট টাইম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড কখনো খাইওনি। তবে আপনারা যারা কাঁকড়া রান্না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগে এই কাঁকড়া রান্নার টেস্টটা। যেহেতু এটা আমার লাইফে কাঁকড়া রান্নার একটা নিউ এক্সপিরিয়েন্স, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আমার ছোট্ট পেজে মেমোরি করে রাখলাম। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।